আপনাদের এই যে সেন্টারটা যারা সিনিয়র সিটিজেন, বাংলাদেশের সিনিয়র সিটিজেন, তাদের জন্য আপনাদের মানে প্ল্যান কি, আপনারা কি করেন আসলে? আমরা যেটা করছি, এখানে একটা সিনিয়র ক্লাব আগে থেকে ছিল, সেটা কিছুদিন বন্ধ ছিল, ওইটাকে আমরা রিভাইভ করছি এখন। সেটা করে অলরেডি এখানে আমরা একটা সেশন সিনিয়রদের দিয়েছি। তারপর পরবর্তীতে আমরা আরো যেটা প্ল্যান আছে, সিনিয়রদেরকে আমরা আবার একত্রিত করতে চাইতেছি। আমরা চাইতেছি ওরা প্রতি সপ্তাহে এখানে আসুক, এসে ওদের মতো করে টাইম পাস করুক। এখানে আমরা যেটা হয়, স্পেশালি অনেকে তো টেম্পোরারি বাংলাদেশ থেকে 6 মাস 1 বছরের জন্য আছে, সিনিয়ররা সবাই তো লোনলি ফিল করে এখানে। যেমন আমার প্যারেন্টসরাও এখানে থাকে নাই, কারণ আমরা সময় দিতে পারি না, ওরা একসময় বোর হয়ে পড়বে, আমরা দেশে চলে গেছে। আর আসলে আমরা চাইতেছি, মেইন গোল হচ্ছে ওদের লোনলিনেসটা কিভাবে কাটানো যায়। এটা প্ল্যাটফর্ম আমরা করে দিতে চাচ্ছি, যারা এখানে ওনাদের মতো অ্যাক্টিভিটিস থাকবে। আমাদের কিছু প্ল্যান চলতেছে, যেমন আমরা চিন্তা করতেছি সিনিয়রদের আমরা সবাই মিলে একটা রানিং ক্লাব করা যায় কিনা, আমরা ওদের সাথে আঁটলাম। তারপরে ইয়োগা টাইপের এখানে করা যায় কিনা, তো ওনারা ওইটাতে পার্টিসিপেট করলো। ওই আর ওনারাও কি চাই সেটাও আমরা ওনাদের থেকে ফিডব্যাক নিচ্ছি, ওনারা কি চাচ্ছে, ও সেই জিনিসগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি আর কি। আসিফ ভাই, হ্যাঁ, আমরা আসলে আমাদের বিসিএওসি সিনিয়র্স ক্লাব আমরা বলি। বিসিএওসি স্ট্যান্ড ফর বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি। সো এই সিনিয়র ক্লাবের আসলে আমাদের নেক্সট অ্যাক্টিভিটি আগামীকালকে। সো এইটাতে আমরা হচ্ছে প্রপোজাল আমাদের কাছে আসছিল যে তারা মাসে একদিন এই সিনিয়র ক্লাবটা কন্টিনিউ করতে চায়। তো আমরা বলেছি ঠিক আছে, আপনাদের ব্যাপার, আপনারা যেই সময় এখানে বলবেন কিংবা যে দিনটি বলবেন, আমরা ওই দিনটা রেন্টাল এই জায়গার রেন্টালটা আমরা অফ করে রাখবো। তো তারা আসলে এখানে প্রাইমারিলি আসে, ওনারা সিনিয়রদের জন্য শুধু সিনিয়ররা আসে এমন না, জুনিয়র সিনিয়র যারা এখানে ইন্টারেস্টেড তারা আসতে পারে। তারা এখানে এসে গল্প করে, চা খায়, স্ন্যাক্স, সমুচা, কিছু কিছু মানুষ দাবা খেলে, কার্ড খেলে অনেক সময়, সো ইত্যাদি। তারা অনেক 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 রকম ভাবে তারা তাদের মতো করে এন্টারটেনমেন্ট খুঁজে নেয়। তো আমরা খুবই হ্যাপি, এবং আমরা চাই যে এটার সাথে আরো কিছু এডিশনাল জিনিসপত্র যদি অ্যাড করা যায়, যেটা প্রেসিডেন্ট ইকবাল ভাই এখনই যেটা বললেন, যে কিছু ইয়োগা সেশন কিংবা হতে পারে মানে এই ধরনের হেলথ কনসাস সেশন যদি অ্যাডিং করা যায়, এগুলোর আমাদের প্ল্যান আছে ইন দ্য ফিউচারে, আমরা আস্তে আস্তে অ্যাড করবো। আমার কাছে ছোট দুইটা কোশ্চেন আমার জানার বিষয়, যেটা জানতে চাচ্ছি, যে ওনার সিনিয়রদের কিছু সমস্যা থাকে, তার ভিতরে ধরেন কিছু দেখা গেছে যে সিনিয়র আছে প্যারেন্টস যাদের বাচ্চা আগে ছিল বা তারা সন্তানটা বড় হয়ে গেছে, তারা একা থাকে, তাদের ফুডের একটা ক্রাইসিস থাকে সবসময়। সেক্ষেত্রে আপনাদের কোনো মানে ওইখানে কোনো ভূমিকা আছে? আরেকটা জিনিস হচ্ছে যে নিউ কামার যারা একদম নতুন আছে, তারা হয়তো চিনেই নেই সব। যেন আমি একজন আলবার্ট ক্যালগারিতে প্রথম আসছে, আমি কিছুই চিনি না। হ্যাঁ, যদিও আমি টরন্টোতে থাকি, সেই মানে আইনগত কিছু সাপোর্ট দেবো, এই সাপোর্ট গুলোকে আপনারা দিচ্ছেন কিনা, নাকি আপনাদের কোনো পরিকল্পনা আছে যে না এটা আপনাদের, কারণ প্রচুর আসতেছে রিফিউজি, তাই না? এদেরকে কোনো সহযোগিতা করে? আমি একটু অ্যাড করি তাহলে, আমার পরে আসলে অ্যাড করি। আমি যেটা হচ্ছে আপনার এই যেটা বললেন, আমরা যেমন এই উইন্টারে, এই বছর উইন্টারে আমাদের কাছে কোনো কল আসেনি, কিন্তু এটা বলা আছে যার স্পেশালি এই ধরনের প্রবলেম, আমরা হচ্ছে এটা ভেরি প্রায়োরিটি। আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, কোন একটা সিনিয়রের একটা হেল্প লাগতেছে, সেটা আমাদের প্রায়, যেমন আমরা লাস্ট কাপল ইয়ার্স আগে আমরা কল পাইছি, ওনারা বাসার সামনে স্নো ক্লিন করতে পারতেছে, আমরা গিয়ে স্নো ক্লিন করে দিয়ে আসছি। এরকম একটা সিনিয়র, হয়তো কারো একটা এরকম অসুস্থ, ওদের খাবার লাগতেছে, আমরা বাসায় ওদেরকে জাস্ট বাসার সামনে গিয়ে খাবার রেখে আসছি। এগুলো আমরা করছি কিছু থেকে, এবং এটা আমাদের কাইন্ড অফ প্রায়োরিটি বলতে পারেন। যে মুহূর্তে আমাদের ইনফরমেশন, যদি এটা ইনফরমেশন গুলো আছে, এগুলো আমরা সাথে সাথে হেল্প করার চেষ্টা করি। কিন্তু আমাদের বাংলাদেশিদের যেটা আমি একটা যেটা আমরা একটা প্রবলেম যেটা মনে হয়, ওরা খুবই শাই এই জিনিসগুলো ডিসক্লোজ করতে, এগুলো কাউকে বলতে চায় না। ওরা ঠিকই একটা এই সিরিয়াস প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যতটুকু সম্ভব এই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি, শুধু সিনিয়রদের ক্ষেত্রে না। আমি যেটা বললেন, তারপর আরেকটা আমি যেটা বলি, নিউ কামার এই পার্সোনালি আসিফের সাথে আছে, আমার সাথে, আমি খুবই কানেক্টেড ওদের সাথে। সামহাও এটা হয়ে গেছে কোনো কারণে, হয়তো দেখা যায় স্পেশালি ইউনিভার্সিটি বেস যারা আসে, ওরা আমাদের সাথে খুবই কানেক্টেড। আমি এই বছরেও যদি 2025 যদি বলেন, আমি অ্যাটলিস্ট 10টা ফ্যামিলিকে আমি এয়ারপোর্ট থেকে পিক আপ করছি। রাত 3টা বাজে হইতে পারে, 2টা বাজে হইতে পারে। লাস্ট ইয়ার এবং এরা লাস্ট 2020 সবচেয়ে বেশি আসছিল মনে হয়, কারণ হচ্ছে যখন কোভিড এর সময় লোকজন আসতে পারে নাই। আমার মনে হয় বছর আমরা 40টা ফ্যামিলিকে এয়ারপোর্ট থেকে আমরা
রিসিভ করছি। তারপর ওই যেটা হয় বিসিসি যখন এখানে আমরা জানি কারা এইসব ভলান্টিয়ারিং কাজগুলো করতে চায়। এই যেমন আমি যখন বিসি ছিলাম না, যখন বিসি যারা ছিল তারাও দেখা যায় যে আমাকে ট্যাক্স করে দিত, বা একটা নিউ কামার আসতেছে ওই হেল্প করতেছে, তাহলে আমরা ওইগুলো সবসময় এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আর যারা আসে এখানে নিউ কামার যারা আসে, যেটা বললেন ওদের চাকরির ক্ষেত্রে, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি একটা নেটওয়ার্ক লিঙ্ক করে দেওয়ার জন্য। এক্স ওয়াই যারা আছে এখানে চাকরি এমপ্লয়ার যারা, ওদের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য এটা এই কাজগুলো হচ্ছে আমাদের কাইন্ড অফ বলতে পারেন, এগুলো আমরা যতটুক সম্ভব এটা আমরা আমাদের বেস্টটা এটা আমরা করে যাই আর কি। এটা আমাদের কন্টিনিউ একটা প্রসেস। এবং আপনার এই কাজগুলো করতে গেলে তো অবশ্যই একটা ফান্ডের দরকার। এই ফান্ডগুলোকে আপনারা নিজেরা মেম্বার যারা আছেন বা কমিউনিটির যারা ব্যবসায়ী আছে বা যারা চায় যে কমিউনিটিকে সহযোগিতা করলো, তারা দেয় নাকি তারা তো অবশ্যই কন্ট্রিবিউশন করে, প্লাস হলো যেটা যে গভর্নমেন্ট থেকেও আসে? নিউ কামারদের যে হেল্পটা আমরা করছি এটা কমপ্লিটলি আমরা পার্সোনাল পর্যায়ে করছি, আচ্ছা আচ্ছা মানে একদম ফ্যামিলি পর্যায়ে করছি এটা। আচ্ছা আচ্ছা এই হয়তো আমরা আনছি এয়ারপোর্ট থেকে, এখানে অনেককে 2-3 দিন বাসায় রাখতে হয়েছে। আচ্ছা, আচ্ছা। এটা আমি কখনো বলি না, আসলে এটা পাবলিকলি মিডিয়াতে বলাও ঠিক না। আমরা কখনো এদেরকে নিয়ে একটা ফেসবুকে পোস্টও দিই নাই। আমি এটা ডিসক্লোজ করতে চাই না। এটা হয়তো এটা আমি মনে করি মানুষকে হেল্প করতে পারা এটা একটা ব্লেসিং। অবশ্যই এটা অনেকে চাইলেও কিন্তু করতে পারেন, তা আমি যে করতে পারতেছি এটা আমি মনে করি এটা আমার জন্য একটা, আমাদের জন্য একটা ব্লেসিং আমরা যারা করতে পারি আর কি। এই আমাদের ওই জায়গাগুলিতে স্পেসিফিক কোনো ফান্ড আমাদের নাই। যেমন আমরা করছিলাম, আমাদের আবারও করার প্ল্যান আছে, আমরা অনেক সময় ফুড ড্রাইভ করি। আমরা অনেকগুলো ফুড এখানে কালেক্ট করি, সেটা আমরা কোভিডের সময় করছিলাম, প্রচুর ফুড আসছিল। তা আমরা আগে প্রায়োরিটি দিয়েছিল আমাদের কমিউনিটি, যেটা বললাম আমাদের কমিউনিটির লোকজন সাই, তাদের বাসায় খাবার না থাকলেও ওরা বলবে না যে আমার বাসায় খাবার নেই, আমাকে একটু খাবার দিয়ে, যেটা খুব কেউ বলে না। তারপর আমরা চিন্তা করে করে একজন স্টুডেন্ট আছে এই ফ্যামিলিটাকে এরকম দিয়ে আমরা একটা একটা প্যাকেট বাসার সামনে দিয়ে আসছি এই সময়। বাকিগুলো হচ্ছে আমরা ফুড ব্যাংকে ডোনেট করে দিচ্ছি। স্পেসিফিক কোনো ফান্ড আমাদের নাই। আমাদের যে ফান্ড গুলো আসে বাংলাদেশের হচ্ছে ওভারঅল ফান্ড আসে। এখানে যত আমরা বড় কোনো একটা কালচার শো করতেছি ওইটাকে দেখায় ফান্ড নেই। বাংলাদেশ সেন্টার ইনভেশনের জন্য যেমন ফান্ড আসছে, এই টাইপের ফান্ড আছে। ওই স্পেসিফিক ক্যাটাগরির ফান্ড গুলো নিয়ে এগুলো আমরা ব্যক্তিগত পর্যায়ে হেল্প গুলো করে থাকি আর কি। আসলে আমি যদি কিছু অ্যাড করতে চাই। আসলে ভাই, এখানে আমি শুধু একটা জিনিস অ্যাড করব যে আমরা গত মাসে একটা সেশন এখানে করি যেটা নিউ কামার্সের উপরে, যে নিউ কামার্সরা যারা আসলে পারে, আমাদের এখানে যারা নিউ কামার্স বিষয়ের এক্সপার্ট আছে ওনাদেরকে আমরা আনছিলাম এখানে। তো যারা কিছু নিউ কামার্স ফ্যামিলি আসছিল তারা শুনতে চাইছে যে ওনারা কি কি কাজ করতে পারবে কিংবা কিভাবে বিভিন্ন সেন্টারে যে হেল্প চাইতে পারবে। এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা যে আমি যেহেতু বাংলাদেশি, আমি চাবো যে আমার কমিউনিটি বড়। এবং কমিউনিটি বড় করতে গেলে মিডিয়ার একটা বিশাল একটা ভূমিকা থাকে। হ্যাঁ, মিডিয়া ছাড়া কখনো কমিউনিটি কিন্তু আগাইতে পারবে না। আপনি অনেক কিছু করবেন কিন্তু কেউ জানবে না, না জানলে কিন্তু ওইটার আর কোনো, আপনাকে প্রচারে না যাইতে বললে এটার কোনো এটার কোনো মানে ফিডব্যাক পাবেন না আপনি। হ্যাঁ, তো নন্দন টিভি আবার করার মূল উদ্দেশ্য ছিলই কিন্তু মানে আমি কমিউনিটিকে সার্ভিস দিব। আমরা কানাডা বেজ না, আমরা আপনাদের এখন টোটাল অ্যাক্টিভিটিস, আমাদের নিউ ইয়র্কে আমাদের নিজস্ব স্টুডিও আছে, টরন্টোতে তো আছেই, বাংলাদেশেও আছে। হ্যাঁ, আমরা আগামী মাসে জানুয়ারির 3 তারিখে আমরা মিশিগানে আমরা আরেকটা স্টুডিও, টরন্টোতে, ভ্যানকুভার এবং মন্ট্রিয়াল। মানে যিনি কবিতা না না, মহাদেব চক্রবর্তী। উনি টোটাল কানাডা ওনার লাইফের যত অ্যাসেট ছিল একদম সব দিয়ে দিচ্ছে। মানে সে তো মারা গেছে, মানে সে তার যে লেখার যে ধাঁচ, হ্যাঁ, মানে অন্যরকম। তার সাথে কথা বললে আপনার কথা বলতে ইচ্ছা করবে এবং সে শুদ্ধ বাংলায় কথা বলে। আপনি হয়তো বিরক্ত হইতে পারেন যে তুমি এইভাবে কথা বলছো কেন, এটাতে এইরকমটা, এটা হবে। হ্যাঁ, এটা শিখানোর জন্য সে বলছে এবং তার জীবনটাই শুধু বাংলা ভাষার জন্য দিয়ে গেছে। এবং তার যেদিন ফিউনারেল ছিল সেদিন টরন্টোর এমন কোন অর্গানাইজেশন নাই এখানে ছিল না। ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন, অর্গানাইজেশন গুলি বলেন, প্রচুর লোক ছিল। এবং আপনাদের এখানে আমি জানি না, আপনাদের এখানে শহীদ মিনার আছে? নাই, না, আমাদের ট্রাই করে যাচ্ছি, আমাদের কোনো শহীদ মিনার নাই। বাট আমরা হচ্ছে আপনার যখন অনুষ্ঠান হয় অনুষ্ঠান বেজে, যেমন 16 ডিসেম্বরের জন্য আমরা একটা মেক করি, 21শে ফেব্রুয়ারির জন্য মেক করি, আবার 26শে মার্চের জন্য মেক করি আমরা এরকম।
আপনারা একটা উদ্যোগ নিতে পারেন, আপনাদের এই অর্গানাইজেশনের ব্যানারে সিটির কাছে আপনারা টরন্টো যেভাবে করছে, এটা অলরেডি টরন্টো আমাদের শহীদ মিনার মাথায় কিন্তু আছে। টরন্টোর নিজস্ব আমরা প্রপার্টি না। ট্রাই কাজ শুরু এটা আপনাকে করি, বলি আমরা যে try টরন্টো করি। শহীদ মিনার যেটা, এটা কিন্তু টরন্টোর বাংলাদেশি কমিউনিটির না, City। কিন্তু বাংলাদেশি কমিউনিটি ওটার ফান্ডিংটা করছে। আমরা টাকা তুলছি, $1.5 আমরা তুলছি। আচ্ছা সিটি আমাদেরকে জায়গা দিচ্ছে এবং সিটি বলছে যে ওই জায়গা এবং ওইটার ওনার হলো সিটি, আচ্ছা কিন্তু আমাদের টাকা দিয়ে করতে হবে। আমরা সেটাই করছি, কিন্তু তারপরে আমাদের টার্গেট তো শহীদ মিনার দিতে হবে। হ্যাঁ, তারপরে ওরকম ভাবে প্ল্যান করে আস্তে আস্তে, এটা সময় লাগবে, এটা কিন্তু না, আমাদের একদিনও আছে হয় না। আমাদের মাথায় এরকম প্ল্যান একটা আছে যে আমরা এই ধরনের একটা কোনো কিছুর জন্য স্টেপ নিয়ে যাব, হুম, কারণ এগুলো আসলে মাল্টি স্টেপ মাল্টি ইয়ারের প্ল্যান। হুম, তো আমরা হয়তো বা অ্যাটলিস্ট স্টার্ট করে দিয়ে গেলাম অবশ্যই। এটা। হ্যাঁ, কারণ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন বলেন, হুম, বুয়েট রুয়েট কুয়েট, হ্যাঁ, হুম, তারপর আইটি, এরকম হুম। অনেক ধরনের, প্লাস জেলা ভিত্তিকেও আছে, হ্যাঁ, হুম, কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন একটাই এবং এই জিনিসটা সবাই অনেক রেসপেক্ট করে। আর আমাদের অ্যাসোসিয়েশনের এই জন্য প্রতি 2 বছর পর পর একটা ইলেকশন হয়। হুম। সেই জন্য আমি বললাম যে আমরা কোনো কিছু যদি লং টার্মের প্ল্যানিং নিয়ে যাই, সো উই ক্যান স্টার্ট দ্যাট প্ল্যান, হ্যাঁ, কিন্তু আসলে নেক্সট কমিটি আসার পর তারা কি করবে এটা সম্পূর্ণটা ওদের উপরে। হুম, সো এটার জন্যই আমাদের এই হল বলেন, আমাদের অ্যাসোসিয়েশন এত দূর যাওয়া, এবং বড় কোনো উদ্যোগের জন্যও মানুষ অ্যাসোসিয়েশনের দিকেই চোখ তাকিয়ে থাকে যে ওনারাই হয়তো বা সামনের দিকে কোনো স্টেপ নেবে। এই জন্য আমাদের যত ধরনের কনসুলার সার্ভিস হয়, বড় বড় ইভেন্ট, মন্ত্রী এমপি ওনাদের কাছে যাওয়া, ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করা, ফান্ডিং নেওয়া, স্কুল ইস্টাবলিশ করা, কোনো ক্লাব, কোনো ইয়ুথ ক্লাব, কিডস ক্লাব, সিনিয়র্স ক্লাব, এই সমস্ত কিছুর জন্য আমাদের এই অর্গানাইজেশনের দিকে সবাই মানে আপনারা যদি তাকিয়ে কোনো কিছু অফার করেন তাহলে সবগুলা অর্গানাইজেশন আপনাদের এই প্ল্যাটফর্মে আসে। সবাই এটা হচ্ছে সবাই এটা এটা মানে অনেক ভালো as a দিক, mother এটা ভালো। organization হিসেবে এটা আমি টরন্টো বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি ছিলাম 2004 আচ্ছা, নাইস উই ওয়ান্ট টু রেসপেক্ট দ্যাট ডে। হুম। সো এই জন্য এটা উইকডেজ, তারপর আমরা ওই দিনই সবসময় আমরা ওই দিনে এই ধরনের অনুষ্ঠান করে থাকি। হুম। তো 16ই ডিসেম্বরে যেটা হয় আসলে ইউজুয়ালি যে আমরা এখানে একটা টেম্পোরারি স্মৃতিসৌধের মতো এখানে রেখে দিই, হুম। যেটাতে প্রথমে আমাদের যেই অ্যাসোসিয়েশন থেকে আমরা যাই প্রথমে ফুল দিয়ে, তারপর যারা যারা সিরিয়ালে আসে, আপনি হয়তো যেটা বললাম ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন হতে পারে, কোনো একটি এলাকার, তারপর হচ্ছে কোনো জেলা ভিত্তিক অর্গানাইজেশন হতে পারে, সবাই এক এক করে সিরিয়ালে এসে এখানে ফুল। কিন্তু আমাদের এখানে অনেক রেসপেক্টের সাথে আমরা সবাই আসি, আমরা কখনোই এই ফুল দেয়া নিয়ে ওই রকম কোনো বড় ঝগড়াঝাটি কিংবা কোনো ইনসিডেন্ট এখনো পর্যন্ত আমাদের হয়নি, এবং উই আর ভেরি রেসপেক্টফুল টু আমাদের সিনিয়র অ্যাজ ওয়েল। আমি যদি আমার সিনিয়রের কাছ থেকে কোনো একটা আঙ্কেলের কাছ থেকে যখন কোনো ইনস্ট্রাকশন পাই, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ ট্রাই করব যে ওনার ওই রিকোয়েস্টটা এখানে রাখার জন্য, এবং এই কালচারটাই আমাদের এখানে খুব মানে হাইলি অ্যাপ্রিসিয়েটেড, খুব রেসপেক্টফুল একটা এনভায়রনমেন্ট আর কি। টরন্টোতে যেহেতু প্রচুর অর্গানাইজেশন, তা আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হয় সবাই, যারাই যাক রেজিস্ট্রেশন করবেন যে আমি এই ফুল দিতে আসবো, সেটা একজন আসুক বা 50 জন আসুক, কোনো রেজিস্ট্রেশন সমস্যা কাতে নেই। সিটির সাথে করতে হয় নাকি? না, আচ্ছা, মানে যারা মানে ওই সময় যেমন এইবার 16 ডিসেম্বরে যারা অর্গানাইজার বা 21শে ফেব্রুয়ারি যারা অর্গানাইজার তাদের আমরা একটা লিঙ্ক দিয়ে দিই, ওইখানে তারা সব রেজিস্ট্রেশন করে। এবং আপনার রেজিস্ট্রেশন কবে করছেন এটা ব্যাপার না, বিষয়টা হলো যে আমরা যাদেরকে আমরা ফুল দিতে ডাকবো সব অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসে, এ বি সি এইভাবে ধরে আসে, হ্যাঁ, যে কার অর্গানাইজেশন কি নাম, ওইভাবে আচ্ছা, আসে। তাহলে ওইটার অর্গানাইজারটাকে মানে অর্গানাইজারটাকে আপনাদের টরন্টো বাংলাদেশ অ্যাসোসিয়েশন এরকম কেউ না, কিছু নাকি? না, যারা শহীদ মিনার, যারা আপনার শহীদ মিনারও কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি থাকে। ও শহীদ মিনার, তাহলে শহীদ মিনার আচ্ছা, শহীদ মিনার ইটসেলফ একটা আলাদা সংগঠন, আলাদা সংগঠন, কিন্তু তারা কিন্তু ভোটে আসে না। ওনাদের কাছ থেকে অনেক কিছু হেল্প সাপোর্ট আমরা পাই। যেমন আমাদেরকে লাস্ট টাইমে গত 2 বছর আগে আমাদের প্রিভিয়াস কমিটি থেকে আলবার্টার যে আপনার পার্লামেন্ট, ওখানে ডাকা হয়েছিল, এবং আমাদের এই বছর আমাদের কল করা হয়েছে, আমরা জাস্ট স্কেজুলিং করতেছি যে আমরা কিছু মানুষ নিয়ে এবার আমাদের পুরো টিম যাইতে বলছে, পুরো টিম আসো। তো এটার জন্য আমরা আসলে আমরা যেমন গত বছরে আমাদের এখানে ইফ আই এম নট রং 2023-এর এখানে স্ট্যাম্পিডের সময় প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, জাস্টিন ট্রুডো। সো জাস্টিন ট্রুডো যখন আসছিল তখন উনি বিভিন্ন দেশের সাথে এখানে কন্ট্যাক্ট করতে চাইছিল, ওনাদের সাথে সাক্ষাৎ করতে চাইছিল, তখন আমাদের বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন থেকে যিনি প্রেসিডেন্ট ছিল, উনি বাংলাদেশের পক্ষ হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে ওখানে গেছেন।
সো বিং এই ধরনের ইভেন্টের আমরা আসলে কল পাই, ডাক পাই, এবং আমরা অনেক হ্যাপি যে আমরা শুধু আমাদের এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্তই না, ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে আমাদের এমএলএ, আমাদের এমপি এবং বিভিন্ন অর্গানাইজেশনাল হেল্প বলেন, ফান্ডিং বলেন, সমস্ত কিছু আমরা পাই, এবং এটার জন্য আমরা অনেক হ্যাপি। এবং অফকোর্স ইন দ্য ফিউচারে ওনাদের সাথে আমরা কাজ করতে চাই যেন আমাদেরকে দিয়ে ওনাদেরকে হেল্প অ্যান্ড সাপোর্ট থাকে। আমার ক্যালগারিতে আসার তো একটা মানে আমাদের মানে একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো আমরা একটা ফ্রিডম মোবাইল একটা বিজ্ঞাপন করার জন্য আসছিলাম। পাশাপাশি আমার উদ্দেশ্য ছিল যে লন্ডন টিভিটাকে কিভাবে ক্যালগারিতে আনা যায়। বুলবুল ভাইয়ের সাথে আমার প্রায় 2 বছর যাবত কথা হচ্ছে এটা নিয়ে। বুলবুল ভাই মানে ওনার সহযোগিতার তো হাত অনেক বড়, কিন্তু ওনার সাথে আমার সময় মিলানো একটা ব্যাপার ছিল। এবং ব্যাপার হচ্ছে যে মানে একজন ভালো সাংবাদিক কখনোই সব জায়গায় কিন্তু সে ওপেন হতে চায় না। তার কতগুলি জায়গা থাকে যে আমি কোন লেভেল পর্যন্ত যেতে পারি। হ্যাঁ, তো বুলবুল ভাইকে আমি অনেকদিন যাবত ফলো করছি, তার নিউজ বলেন, তার সাথে অন্যান্য বিষয়ে। আর বুলবুল ভাই আমার ফ্যামিলির অনেক মানে অনেক স্মৃতি আছে তার, হয়তো সে জানে আমার মামার সাথে তাদের একটা গ্রুপ আছে বাংলাদেশ, যেটা নাট্যচক্র আর কি। হ্যাঁ, তারা ওই গ্রুপিং করতো, ওই গ্রুপে ছিল। তো বুলবুল ভাইকে আমি অনুরোধ করলাম যে বুলবুল ভাই কি করা যায়। তো ফাইনালি বুলবুল ভাই এগ্রি হয়েছে লন্ডন টিভির সাথে। লন্ডন টিভি ক্যালগেরিতে, ক্যালগেরি, আলবার্টা, ক্যালগেরি, তারপর এডমন্টন, আরো একটা media ভ্যানকুভার এবং আপনার সাসকাচুয়ান, এরা বুলবুল ভাই দায়িত্বে থাকবে এটা। উনি এগ্রি হওয়াতেই তারপর আজকে আমরা চিন্তা করি ঠিক আছে আমরা একটু বসি, বসে কথা বলবো। আপনাদের আগেও আমি একটু কথা বলছি। হ্যাঁ, ওনাকে দায়িত্ব দেওয়া হইতেছে, মূল দায়িত্বটা এখন উনি এটা কাকে ডিস্ট্রিবিউশন করবে এটা ওনার দায়িত্ব। এটা উনি সিদ্ধান্ত নেবে তাদেরকে নিয়ে কাজ করবে। কিন্তু আমাদের একটাই কাজ, একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমরা কমিউনিটি নিউজ করতে চাই। কমিউনিটির মানে মন্দতে থাকবো না, আমরা ভালোতে থাকতে চাই। হ্যাঁ, বাট মন্দ জায়গাটাকে নিয়ে আমরা কথা বলতে চাই। হ্যাঁ, যে মন্দ জায়গায় যদি আপনি কথা না বলেন তাহলে মন্দ লোকটা, মন্দ জায়গাটা ভারী হইতে থাকবে, এটা বড় হইতে থাকবে। কথা বলা শুরু করলে এটা নিচে নামতে থাকবে। যে কারণে মিডিয়া দরকার। আমরা কথা বলতে চাই। আপনাদের যে কোনো নিউজ, শুধু আপনাদের সেন্টার না, আপনাদের ব্যবসায়িক নিউজ হোক, কমিউনিটির অ্যাক্টিভিটিস হোক, ভালো সবকিছু আপনারা বুলবুল ভাইয়ের সাথে অলরেডি আপনারা শেয়ার করেন, সে জানে। তো লন্ডনের জন্য স্পেশালি করবেন। আমরা অফিসিয়ালি আমরা হয়তো খুব শিগগিরই এটা ওপেন করবো এই জায়গায়। আজকে শুধু আপনার আনুষ্ঠানিকভাবে কথা বলে গেলাম যে বুলবুল ভাইয়ের সাথে বুলবুল ভাই ওকে আছে। আমরা কালকে আরেকটু বসবো, বুলবুল ভাইয়ের সাথে আমাদের আরেকটু বসার কাজ আছে। বাট এটাই ফাইনাল যে উনি নিচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো এই সপ্তাহে আমরা ডিক্লার দিব যে যেভাবে হোক। হ্যাঁ, যে আমরা এটা ডিক্লার দিব টরন্টোতে যাওয়ার পরেই। কিছু কাজ আছে, অফিসিয়াল কাজ আছে, এগুলো শেষ করি। আর এটা আমাদের নন্দনের বুম, নন্দনের লোগো, এটা বুলবুল ভাইয়ের কাছে দেখা মানে নন্দন আছে। আমরা মেক শিওর করবো যে এটা আছে। উনি সবসময় আমাদের সঙ্গে, শুধু আজ থেকে না, যে এমন না যে এক 2 মাস হলো কিংবা এক বছর হলো কাজ করছে, মেনি ইয়ার্স উনি আমাদের সাথে আছেন। উনি যে কোনো সময়ই আমাদেরকে আইডিয়া দেয় যে আপনার এভাবে কাজ করা উচিত, এবং উনি খুব সুন্দর করে প্রতিটা কাজ খুব অর্গানাইজ ওয়েতে করে। এবং এইটার জন্য আমাদের পুরা টিমের পক্ষ থেকে উনাকে থ্যাংক ইউ। এবং উনি কিন্তু আমাদের অ্যাডভাইজারও। তো আমরা এই সমস্ত কিছুর জন্য উনাকে আমরা অ্যাডভাইজার হওয়ার জন্য প্রস্তাব দেই, এবং থ্যাঙ্কস উনাকে। উনি আমাদের বর্তমান যেই বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির অ্যাডভাইজার প্যানেল, ওই অ্যাডভাইজার প্যানেলের একজন সম্মানিত অ্যাডভাইজার।